প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের ফাইনাল পরীক্ষা বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র, ঠিক আছে। এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করবে, ঠিক আছে। এবং তার আগে দেখে নাও তোমাদের প্রশ্নপত্র কেমন ধরনের ফাইনাল পরীক্ষা আসে, ঠিক আছে। তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র আসে তোমাদের ফাইনালে। এবং এর আগেও তোমাদের আমি ক্লাস 9-এর সমস্ত অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র বা সাজেশনপত্র দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেটা একটু দেখতে পারো। ওকে, আচ্ছা দেখো, তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে যে 20টি শর্ট প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, এমসিকিউগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখতে থাকো এবং এই যে প্রশ্নগুলি দেওয়া আছে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করবে। ওকে, আচ্ছা চলো তাহলে দেখতে থাকো তোমরা। তো দেখো, রাধারানীর বয়স কত ছিল তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলের বাড়ি কোথায় ছিল, ঠিক আছে। তারপরে দেখো, চণ্ডীর আদেশে ধায় কি, ঠিক আছে। এগুলি প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো দেখতে থাকো তোমরা। তো নেক্সট পেজ দেখো, পরবর্তী পেজের প্রশ্নগুলি তোমরা একটু দেখতে থাকো। এবং দুয়ের দাগে কী প্রশ্ন বলেছে দেখো, দুয়ের দাগের বলেছে যে পূর্ণবাক্যের উত্তর দাও, ঠিক আছে। তো দেখো, কপিল সাংখ্যকার কপিল কে, ঠিক আছে, পদ্মলোচন কে, তো তারপরে চন্দ্রনাথের দাদার নাম কি, সোভিয়াত দম্পতি কারা, ঠিক আছে, নোঙর কিসের প্রতীক, বাঙালির শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কি, ধীবর বৃত্তান্তর অনুবাদক কে। তো তারপরে দেখো, ইলিয়াসের স্ত্রীর নাম কি, ঠিক আছে, আকাশে সাতরি তারা কবিতার উৎস কি, স্কুলের বিভীষিকাকে, আহ্বান কবিতা কবিকে, ঠিক আছে, চিকুর কথার অর্থ কি, নবনব সৃষ্টিতে আলাল ও হুতুম কে। তো এগুলো হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো তারপরে দেখো, তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি, ঠিক আছে, গল্প থেকে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, দেখতে থাকো তোমরা একটু। যে শঙ্কু স্বর্ণপল্লী গাছ কোথায় পান, তো দেখো তোমরা একটু দেখতে থাকো। তো তারপরে দেখো, তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে যে যোগমূল শব্দের উদাহরণ ও সংজ্ঞা দাও, মানে উদাহরণসহ সংজ্ঞা দিতে হবে। এবং অনুসর্গের অপর নাম কি, দৃষ্টান্ত, দৃষ্টান্ত মানে কি উদাহরণ, ঠিক আছে, খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে। সেম তারপরে একটু দেখো যে ক্রিয়া বিশেষণের একটি দৃষ্টান্ত, দৃষ্টান্ত মানে কি উদাহরণ, খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের আমি ব্যাকরণ থেকে সম্পূর্ণ একটি আলাদা সাজেশনপত্র দিয়েছি, চাইলে তোমরা সেটা একটু দেখতে পারো। তো তারপরে দেখো, 3-এর দাগের লং প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখো। বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিও তোমরা, এই প্রশ্নের উত্তরগুলি খুব তাড়াতাড়ি রেডি করো। ওকে, এবং এছাড়া তোমাদের আমি তো ফুল সাজেশনপত্র দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেটা একটু দেখতে পারো। তো পরবর্তী দেখো, চতুর্থ পেজ, চতুর্থ পেজের প্রশ্নগুলি একটু দেখো এবং 5-এর দাগের লং প্রশ্নগুলি একটু দেখো। তারপর দেখো, 6-এর দাগের দেওয়া হয়েছে একটি প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণটা একটু দেওয়া আছে দেখো। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমণটারে রুখি, সত্য বলে আমি তবে কোথায় দিয়ে ঢুকি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ তোমাদের তো 100% থাকবে। তো তারপরে দেখো তোমাদের রচনা, দেখো প্রবন্ধ রচনা, দেখো প্রবন্ধ রচনা তোমাদের আমি ফুল সাজেশনপত্র দিয়েছি, সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারো, ওখান থেকে 100% তোমার পরীক্ষা কমন পাবে, এটুকু শিওর। ওকে, তো দেখো তোমাদের কী কী রচনা এসেছিলো একটু দেখে নাও। তো এই ছিল তোমাদের বাংলার সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার একটি প্রশ্নপত্র। ওকে।